নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, সকাল বিকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। সকালে 7 বার, বিকালে 7 বার, অথবা সকালে 3 বার, বিকালে 3 বার, 3 বার অথবা 7 বার করে পড়বেন। প্রিয় ভাই, দুইভাবে হাদিস আসছে। আনাস ইবনে মালিক এবং আবু হুরায়রা দুইজনই রিওয়ায়াত করেছেন। দুই বর্ণনায় দুই রকম পাওয়া যায়। একজনের বর্ণনায় তিন বার, আরেকজনের বর্ণনায় 7 বার। প্রিয় ভাই, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করে, জান্নাত চায়, তখন জান্নাত ডাক দিয়ে বলে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার কাছে জান্নাত চায়, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। স্বয়ং জান্নাতে সাক্ষী, মানে সে সুপারিশ করে তাকে জান্নাত দিয়ে দিতে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। অপরদিকে জাহান্নাম থেকে মুক্তি চায় 3 বার, তখন জাহান্নাম ডাক দিয়ে বলে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, পানা চায়, সুতরাং আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। যেহেতু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আসআলুকা মানে চাওয়া জান্নাত, ও আউযু বিকা মানে আশ্রয় প্রার্থনা করা, মিনান নার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। প্রিয় ভাই, এটা আনাস ইবনে মালিক থেকে 3 বার, আর আবু হুরায়রা থেকে 7 বার আসছে। 3 বার এবং 7 বার, সুতরাং যারা 7 বার আমল করবে, 7 বার পড়া মানে 3 বারের উপর আমল হয়ে যায়। 7-এর মধ্যে তো 3 আছে। প্রিয় ভাই, তবে আপনি 7 বারও পড়তে পারেন কিংবা 3 বারও পড়তে পারেন। দুই হাদিসের মাঝে তারুস সাংঘর্ষিক হয়। প্রিয় ভাই, মুক্তাজি হাল অবস্থা অনুযায়ী ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ ব্যক্তির অবস্থা, তার কারণ দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার বলতে বলেছেন, আর তার অবস্থা অনুযায়ী তাকে 7 বার পড়তে বলেছেন। আপনি দেখেন, বর্তমানে যারা ডাক্তার প্রেসক্রিপশন দেয়, একই বিষয়ে ডাক্তার ওষুধ দিল এইরকম, আরেকজনকে সেরকমই দেয়, সামান্য 2-1টা বাড়িয়ে দেয়। রোগী কিন্তু সমান, আর ডাক্তারও কিন্তু একজন। অতএব এই দুইজনকে দুই ধরনের দেওয়ার কারণে তার উপরে এরকম আরোপিত হয় না যে ডাক্তার দুইজনকে 2 রকম ট্রিটমেন্ট বা প্রেসক্রিপশন দিয়েছে। যাই হোক প্রিয় ভাই, আপনার আমল নামার মধ্য হতে আরও একটি আমল সংযোজন করতে পারেন। 7 বার অথবা 3 বার করে এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর খায়রে ফয়সালা করবেন। কারণ জান্নাত কে না চায়, সবাই তো জান্নাত চায়। জান্নাত মানে বাগান। আর জাহান্নাম থেকে মুক্তি কে না চায়, সবাই তো জাহান্নাম থেকে মুক্তি চায়। পৃথিবীর সকল মানুষের এই উদ্দেশ্য, মাকসাদ, লক্ষ্য এটাই, আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়া, মাপ চাওয়া এবং জান্নাত লাভ।